At length, awaking with contemptuous frown, indignant Thales eyes the neighboring town. At length awaking বলতে at a distant understanding, ঠিক আছে, with contemptuous frown. ফ্রাউন মানে কি? ফ্রাউন মানে খুব ভুরু কুচকে থাকা, ডিসপ্লেজার, ঠিক আছে। কন্টেম্পচুয়াস মানে হচ্ছে ডিসরেসপেক্ট। অ্যাট লেন্থ অ্যাওয়েকেনিং মানে অ্যাট আ ডিস্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং উইথ ডিসরেসপেক্টফুল ডিসপ্লেজার। ইন্ডিগনেন্ট থেলস, ইন্ডিগনেন্ট মানে রাগ দেখানো, শোয়িং অ্যাঙ্গার, ঠিক আছে। থেলস আইজ দ্য নেইবারিং টাউন, সে রাগ দেখিয়ে কি করছে? সে রাগ দেখিয়ে হচ্ছে পাশের যে টাউনটা রয়েছে সেইটার দিকে হচ্ছে তাকিয়ে রয়েছে। সো দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য ফার্স্ট সেকশন অফ দ্য পোয়েম, ফার্স্ট সেকশন অফ দ্য স্যাটায়ার, ফার্স্ট সেকশন অফ দ্য পোয়েম যাই বল, ঠিক আছে। এখানটা কি দেখাচ্ছে? লাস্টে হচ্ছে লাস্টের দিকে, লাস্টের দুটো লাইনে হচ্ছে দেখাচ্ছে এখানটায় থেলস কি করছে? থেলস হচ্ছে একটা ডিস্টেন্ট অ্যাওয়েকেনিং, ডিস্টেন্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের থ্রু দিয়ে হচ্ছে সে হচ্ছে কন্টেম্পচুয়াস ডিসপ্লেজার, ফ্রাউনের মধ্যে একটা বিতৃষ্ণা, একটা অস্বস্তি ডিসপ্লেজারের সাথে সে কী করছে? সে হচ্ছে তাকিয়ে রয়েছে ওই দূরের যে টাউনটা রয়েছে সেই টাউনটার দিকে রাগের সাথে হচ্ছে তাকিয়ে রয়েছে। এর পরের সেকশন যেটা রয়েছে, এই পরের সেকশনটা হচ্ছে রেস্ট অফ দ্য পোয়েম, দ্য হোল রেস্ট অফ দ্য পোয়েম ইজ আ স্পিচ বাই থেলস। এই যে থেলস হচ্ছে এখানটায় বসে রয়েছে, যে হচ্ছে ক্যামব্রিয়াতে ওয়েলসে হচ্ছে যাবে, সে হচ্ছে এই পরের সেকশনটা পুরোটাই হচ্ছে তার স্পিচ। সে কি বলছে সেইটা হচ্ছে এখানটায় বলা আছে। ক্লিয়ার? Since worth, he cries, in these degenerate days, wants even the cheap rewards of empty praise. তাই বলছে কি? সিন্স ওয়ার্থ, যেখান থেকে হচ্ছে দাম জিনিসটাই হচ্ছে বয়ে গেছে, সে চেঁচায় কিসের জন্যে? ইন দিস ডিজেনারেট ডেজ, যে দিনগুলো হচ্ছে একদম খারাপ হয়ে গেছে, সেই খারাপ দিনগুলোর ব্যাপারে হচ্ছে সে কথা বলছে। ওয়ান্টস ইভেন দ্য চিপ রিওয়ার্ড অফ এমটি প্রেইজ, সে কি চায়? সে হচ্ছে চায়, মানে থেলস বলছে, সোসাইটির যে রুলার তার ব্যাপারে বলছে যে সে হচ্ছে এমটি প্রেইজ চায়। সে কোনো কাজ না করা সত্ত্বেও হচ্ছে সে এমটি প্রেইজ চাইছে। কিরকম এমটি প্রেইজ? প্রেইজটা হচ্ছে তোর চিপ রিওয়ার্ড, ঠিক আছে, ফাঁকা ফাঁকা আওয়াজ, ফাঁকা হচ্ছে তোর রিওয়ার্ড চাইছে, যে রিওয়ার্ডের মধ্যে কি? যে রিওয়ার্ডের মধ্যে কোনো সত্যতা নেই, যে রিওয়ার্ডটাকে কেউ বিশ্বাস করে না, যে রিওয়ার্ডটা হচ্ছে কোনো মতেই হচ্ছে কোনো দিনই হচ্ছে কোনো কাজের না, সেরকম রিওয়ার্ড চাইছে। সেটা কি? ফেক এমটি প্রেইজেস, ঠিক আছে। না না, আপনি খুব ভালো, এই ভালো শব্দটাই হচ্ছে কি একটা ফেক শব্দ, ঠিক আছে। আর কিছু খুঁজে না পেলে হচ্ছে ভালো বলে দেয়। তা সেরকমই হচ্ছে ইন দোজ কার্সড ওয়ালস ডিভোটেড টু ভাইস অ্যান্ড গেইন। কার্সড ওয়ালস বলতে কি? কার্সড ওয়ালস বলতে লন্ডনে ওয়ালসের কথা বলছে, বা লন্ডনে পার্লামেন্টকে হচ্ছে রেফার করছে, যেখানটায় কি ওই সমস্ত অভিশপ্ত দেওয়ালের মধ্যে, অভিশপ্ত জায়গার মধ্যে কি রয়েছে? অভিশপ্ত জায়গার মধ্যে হচ্ছে রয়েছে ডিভোট। ডিভোট বলতে হচ্ছে ডিভোটেড, বা হচ্ছে উইচ ইজ ডিভোটেড টু ভাইস অ্যান্ড গেইন। ওই জায়গাটা কিসের জন্য ডিভোটেড? ওই জায়গাটা হচ্ছে একদম ডিভোটেড মানে বুঝিস তো, নিযুক্ত। ওই জায়গাটা হচ্ছে নিযুক্ত রয়েছে হচ্ছে ভাইস আর গেইনের জন্য। ভাইস মানে হচ্ছে পাপ, আর হচ্ছে গেইন মানে হচ্ছে লাভের জন্য হচ্ছে ওই জায়গাটা হচ্ছে পুরোটাই হচ্ছে ডেডিকেটেড রয়েছে, তাছাড়া আর কিছুই না। এভরিথিং which is there is dedicated and devoted to their gains only. Clear? Since unrewarded science toils in vain, আর অজ্ঞানতার, আনরিওয়ার্ডেড সায়েন্স, সায়েন্স বলতে এখানটা শুধু সায়েন্স না, সায়েন্স বলতে এখানটা লার্নিংয়ের কথা বলছে। আর লার্নিংটা হচ্ছে কি হয়ে রয়েছে? লার্নিংটা হচ্ছে আনরিওয়ার্ডেড থেকে যাচ্ছে, লার্নিংটা হচ্ছে খেটে যাচ্ছে। টয়েলস মানে হচ্ছে খাটা, কাজ করা।
লার্নিংটা কি হচ্ছে, একদম বৃথা হয়ে যাচ্ছে। ভেইন মানে হচ্ছে ফিউটাইল, ইউজলেস, পয়েন্টলেস। লার্নিংটাই হচ্ছে পয়েন্টলেস হয়ে যাচ্ছে এই সিটির মধ্যে, এই ওয়ার্ল্ড টাউনের মধ্যে, এই যে ওয়ালসগুলোর মধ্যে লার্নিংটাই হচ্ছে, জ্ঞানটাই হচ্ছে বৃথা হয়ে যাচ্ছে। এখানটায় শুধু কি রয়েছে, এখানটায় শুধু রয়েছে হচ্ছে ভাইস, এখানটায় শুধু রয়েছে হচ্ছে গেইন, এখানটায় শুধু রয়েছে হচ্ছে তোর শুধু লাভ করার চিন্তা, ঠিক আছে, প্রফিট করার চিন্তা হচ্ছে এখানটায় শুধু রয়েছে। এখানটায় জ্ঞান দিয়ে যে কোনো কিছু হচ্ছে পাওয়া যাবে, কোনো কিছু হচ্ছে ইনকর্পোরেট করা যাবে, সেইটাও নেই। শুধু হচ্ছে এখানটায় লার্নিং এর বদলে হচ্ছে খালি রয়েছে তোর লাভ করার টেন্ডেন্সি, আর সবসময় হচ্ছে একটা পাপ বা খারাপ কাজ করার হচ্ছে টেন্ডেন্সি। সিন্স হোপ but soothes to double my distress, and every moment leaves my little less. তা বলছে কি, যদিও আশা আছে, যদিও আশা রয়েছে, আশাটা কি, আশাটা হচ্ছে আরো সুদ করছে টু ডাবল মাই ডিস্ট্রেস, আমার যে ডিস্ট্রেস রয়েছে, আমার যে হচ্ছে খারাপ লাগা বা কষ্ট রয়েছে, সেই কষ্টটাকে আরো যেন হচ্ছে বাড়িয়ে দিচ্ছে। কেন বাড়িয়ে দিচ্ছে? কারণ আশা রয়েছে, কিন্তু আশাটা ফুলফিল হবে না। তো আশাটা হচ্ছে ফুলফিল হবে না, তখন তো আরো হতাশা তো আরো বেড়ে যায়। ঠিক আছে, তুই ধর আশা করেছিলিস যে তুই ফার্স্ট হবি, বা তুই আশা করেছিলিস যে কোনো কিছু পাবি, বা হচ্ছে এই এর মধ্যে হচ্ছে কোনো কিছু, এইখানটায় ঘুরতে যাবি, ওখানটায় এই করবি, এই করবি, সেই করবি, প্ল্যান করে রেখেছিলিস, কিন্তু আলটিমেটলি কি, আলটিমেটলি কোনোটাই করতে পারলি না, তাতে বেশি আরো হতাশা হবে। ঠিক আছে, কিন্তু আশা যদি না করা থাকে তাহলে তো হতাশা কম হবে। ঠিক আছে, সো হোপ ইজ দ্য মোস্ট present and the bitterest source of displeasure বা হচ্ছে disenchantment. It is the most source, most prominent source of displeasure. ক্লিয়ার? সেটাই হচ্ছে এখানটায় দেখা যাচ্ছে, যে তুই যদি হোপ না করে থাকিস তাহলে তো তোর আশাভঙ্গ হওয়ার কোনো জায়গা নেই। আমি যদি আশা না করে থাকি আমি এটা পাবো, তাহলে যা পাবো সেটাতেই হ্যাপি থাকবো, রাইট? সেটাই হচ্ছে এখানটায় দেখানোর চেষ্টা করছে, যে আমি যেহেতু হোপ করে রয়েছি তাই হচ্ছে আমার ডিস্ট্রেসটা, আমার কষ্টটা হচ্ছে আরও বেড়ে যাচ্ছে। অ্যান্ড এভরি মোমেন্ট লিভস মাই লিটল লেস, আর প্রতিটা মোমেন্ট হচ্ছে কি করছে, আরও বেশি করে হচ্ছে ছেড়ে চলে যাচ্ছে আমায়। অ্যান্ড ইয়েট মাই স্টেডি স্টেপস নো স্টাফ সাস্টেইনস, আর আমার যে এখানে স্টেডি বানান দেখ STEDDY রয়েছে, কিন্তু তখনকার বানান, তখনকার স্পেলিং, কিন্তু এটা হবে STEADY। ওয়াইল, এখানটা কি বলছে, ওয়াইল ইয়েট মাই স্টেডি স্টেপস নো স্টাফ সাস্টেইন, তবুও কি এই যে স্টেডি স্টেপ হচ্ছে, এই স্টেডি স্টেপের জন্যে কোনো স্টাফ, স্টাফ বলতে এখানটায় হচ্ছে কোনো ভর বা লাঠি, কোনো লাঠি হচ্ছে সাস্টেইন করবে না, সেই কোনো লাঠি হচ্ছে সেই ভার রাখতে পারবে না। মানে আমি এতটাই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, বোঝা যাচ্ছে? অ্যান্ড লাইফ স্টিল ভিগোরাস রিভেলস ইন মাই ভেইনস, আর এখনও কি আমার লাইফটা হচ্ছে কি ফুল অফ এনার্জি। ভিগোরাস মানে হচ্ছে ফুল অফ এনার্জি, রেভেলস, রেভেলস মানে হচ্ছে সেলিব্রেট করছে, ইন মাই ভেইনস মানে আমার লাইফ হচ্ছে এখনো হচ্ছে তোর জীবন রয়েছে, আমার লাইফের মধ্যে এখনো হচ্ছে জীবন রয়েছে, আমার লাইফের মধ্যে এখনো হচ্ছে প্রাণ রয়েছে, আমি এখনো হচ্ছে উদ্দাম গতিতে এগিয়ে যেতে পারি, আমি এখনো হচ্ছে মুভমেন্ট করতে পারি, আমিও এখনো হচ্ছে এগিয়ে যেতে পারি, হতাশা এখনো গ্রাস করেনি আমায়। কিন্তু এই যে আশা করছি, সে আশা করেই যেন আরো ডবল হচ্ছে হতাশা বেড়ে যাচ্ছে, যে এটা হবে, এটা করা উচিত ছিল, আরো মাস্ক পাওয়া উচিত ছিল, আরো টেস্ট হওয়া উচিত ছিল, করোনা ভাইরাসে আরো পেশেন্ট কমা উচিত ছিল, এই আশা করলেই হচ্ছে আরো যখন হবে না তখন আরো বেশি নিরাশা হবে। ক্লিয়ার? কিন্তু যদি তুই আশা না করে থাকিস তাহলে হচ্ছে যে কটাই বাড়বে, 1000 বাড়ুক আর 2000 বাড়ুক, একদিনে তোর কিছুই যা আসা হবে না। বা তুই যদি আশা করে থাকিস যে হচ্ছে আজকে এতজনকে সুস্থ করব,
ফর এক্সাম্পল কোনো ডাক্তার যদি আশা করে থাকে যে এতজনকে আমি সুস্থ করব আজকে, সেইটা যদি না করতে পারে তখনই তো তার নিরাশা আসবে, রাইট? ঠিক সিমিলারলি বলছে আমার লাইফে এখনো প্রাণ রয়েছে, আমার লাইফে এখনো স্পেস রয়েছে, আমার লাইফে এখনো এনার্জি রয়েছে, উইচ আই ক্যান ইউজ টু লিভ মোর হ্যাপিলি ইন আ প্লেস ওয়্যার দেয়ার ইজ স্টিল পারমানেন্ট হোপ। ক্লিয়ার? সেটাই হচ্ছে এখানটায় বোঝানোর চেষ্টা করছে বা বলছে। সো এখানটায় প্রে করছে, থেলস প্রে করছে, গ্র্যান্ট মি কাইন্ড হেভেন টু ফাইন্ড সাম হ্যাপিয়ার প্লেস ওয়্যার অনেস্টি অ্যান্ড সেন্স আর নো ডিসগ্রেস। সো হি ইজ নাও প্রেয়িং টু হেভেন, মানে গডের কাছে হচ্ছে সে প্রে করছে যে তাকে হচ্ছে এমন একটা জায়গা দেওয়া হয় যাতে কি, যাতে হচ্ছে সে এমন একটা জায়গা পায়, ফাইন্ড সাম হ্যাপিয়ার প্লেস, একটা কোনো আনন্দ ভরপুর জায়গা হচ্ছে পায়, where honesty and sense are no disgrace, যেখানটায় অনেস্টি মানে সততা, আর যেখানটায় সেন্স, সেন্স বলতে এটা কমন সেন্সের কথা বলছে বা বিচার বিবেচনা বুদ্ধির কথা বলছে, আর নো ডিসগ্রেস, যেখানটায় কোনো ডিসগ্রেসের মধ্যে নেই, একজন আরেকজনের সাথে হচ্ছে খারাপ অবস্থায় নেই, একজন আরেকজনকে হচ্ছে ডিস্ট্রাকশনে নেই। সো হোয়াট হি ইজ ট্রাইং টু মিন, হি ইজ ট্রাইং টু সে দ্যাট দ্য প্লেস ওয়্যার হি ইজ লিভিং দেয়ার ইজ নো অনেস্টি, সে এখন যেখানটায় থাকছে লন্ডন, সেখানটায় হচ্ছে কোনো অনেস্টি নেই, সেখানটায় হচ্ছে না কোনো হচ্ছে অনেস্টি আছে, না কোনো হচ্ছে সেন্সিবল জিনিসপত্র হচ্ছে, না কোনো সেন্স রয়েছে, বুদ্ধি বিবেচনা না হচ্ছে সেইগুলো রয়েছে। ক্লিয়ার? তাই হচ্ছে বলার জন্য হচ্ছে এটা বলা যে সে হচ্ছে এমন একটা জায়গায় যেতে চায় যেখানটা হচ্ছে ফাইন্ড সাম হ্যাপিয়ার প্লেস, এই জায়গার থেকে কোনো কিছু একটা হ্যাপিয়ার জায়গা, অবভিয়াসলি তাহলে বুঝতে পারছিস লন্ডনটা তার জন্য হ্যাপি জায়গা না। অ্যান্ড অলসো হি ইজ ট্রাইং টু সে দ্যাট হি ওয়ান্টস আ প্লেস উইচ ইজ ফিল্ড উইথ অনেস্টি অ্যান্ড সেন্স, সেটা হচ্ছে সেন্সিবলি হচ্ছে যেখানটায় জায়গা যায়, আর নো ডিসগ্রেস, যেখানটায় কোনো অপমান হচ্ছে নেই, যেখানটা অনেস্টি অনেস্ট হওয়া বা যার যেখানটা হচ্ছে সেন্স থাকা, যেখানটা হচ্ছে বিচার বিবেচনা বুদ্ধি থাকা, সেটা কখনোই অসম্মানের না, এমন একটা জায়গা হচ্ছে খুঁজে দাও বা এমন একটা জায়গা হচ্ছে আমায় হচ্ছে দাও। সাম প্লিজিং ব্যাংক ওয়্যার ভার্ডেন্ট ওজিয়ার্স প্লে, ঠিক আছে? তা বলছে এমন একটা জায়গা যেটা হচ্ছে প্লিজিং ব্যাংক, ব্যাংক বলতে হচ্ছে তট, সমুদ্রের তটের কথা বলছে, সেই একটা প্লিজিং একটা ব্যাংক খুঁজে দাও, যেখানটায় তট খুঁজে দাও যেখানটায় ওয়্যার ভার্ডেন্ট ওজিয়ার্স প্লে, ভার্ডেন্ট ওজিয়ার্স বলতে কি, ভার্ডেন্ট মানে হচ্ছে গ্রিন, ঠিক আছে? ওজিয়ার্স বলতে উইলো, উইলো গাছ আছে না যেটা দিয়ে ক্রিকেট ব্যাট হয়, ঠিক আছে? সেই উইলো হচ্ছে যেন ওখানটায় থাকে, শান্ত পরিবেশ যেখানটায় কোনো ডিস্ট্রাকশন নেই, কোনো হচ্ছে মারামারি হানাহানি নেই, সেরকম। সাম পিসফুল ভেল উইথ নেচার্স পেইন্টিংস গে, এমন একটা জায়গা দাও মানে যেখানটায় কি, যেখানটায় পিসফুল ভেল, ভেল মানে কি ভ্যালি, এমন একটা জায়গা দাও যেটা কি পুরো জায়গাটা হচ্ছে পিসফুলি এক্সিস্ট করছে। ক্লিয়ার? সেই জায়গাটা হচ্ছে পিসফুলি এক্সিস্ট করছে, সেরকম একটা জায়গা দাও। উইথ ম্যাচিওরস পেইন্টিং, উইথ ম্যাচিওরস পেইন্টিং নাকি নেচার্স আছে দেখিস তো, একটু সুন্দর সুন্দর লাগছে। উইথ ম্যাচিওরস পেইন্টিংস গে, মানে যেখানটা যে সমস্ত হচ্ছে পেইন্টিংসগুলো রয়েছে, সেই পেইন্টিংসগুলো যেন হচ্ছে ফুল অফ লাইফ হয়, ফুল অফ গে মানে হচ্ছে হ্যাপিনেস, গে মানে হচ্ছে হ্যাপি, ঠিক আছে? যেখানটা পেইন্টিংগুলো নেচার্স পেইন্টিং হয় মনে হচ্ছে, যেখানটায় হচ্ছে পেইন্টিংসগুলো যে
যে পেন্টিংসগুলো, যে সিনারিগুলো রয়েছে, যে জিনিসগুলো আমার চোখে পড়বে সেগুলো যেন হচ্ছে লাইভলি হয়, যেগুলো হচ্ছে যেন হ্যাপি হয়। লন্ডনের মতো না, যেখানটা হচ্ছে সবসময় হচ্ছে মব ফাইটিং হচ্ছে, একজন আরেকজনের পিছনে রয়েছে কী করে হচ্ছে তাকে কেস খাওয়াবে, একজন আরেকজনের পিছনে রয়েছে যেখানটায় হচ্ছে কী করে হচ্ছে তাকে তার টাকা পয়সা সম্পত্তি হচ্ছে নিয়ে নেবে, তাকে কী করে কেস খাইয়ে তাকে হচ্ছে জেলে দিয়ে দেবে, বা হচ্ছে তোর লয়ার্সরাও তোর হচ্ছে খারাপ অবস্থার ফায়দা নিয়ে নেবে, সেরকম না। এইটা হচ্ছে এমন জায়গা যেখানটায় হচ্ছে কি, যেখানটা কোনো অসম্মান নেই, যেখানটা হচ্ছে শুধুই হচ্ছে হ্যাপিনেস, যেখানটা কোনো মব অ্যাট্যাক নেই। মানে আগে যে সেকশনগুলো বললো সেগুলোর সাথে এখনকার দেখ রিলেট করতে হচ্ছে, মানে কন্ট্রাস্টিং পিকচার দেখাতে হচ্ছে, যেখানটায় হচ্ছে মব অ্যাট্যাকস নেই। মব অ্যাট্যাকস না থাকার দরুন সেখানটা ফায়ারও থাকবে না, যেখানটা ডিস্ট্রাকশন হবে না। ক্লিয়ার? এবার সে নিজেই হচ্ছে একটা হিন্ট করে দিচ্ছে কোন জায়গাটা। where once the harassed Briton found repose. ব্রিটেন বলতে হচ্ছে ইনহ্যাবিটেন্টস অফ গ্রেট ব্রিটেন, ঠিক আছে? গ্রেট ব্রিটেনের যে জায়গাটা, গ্রেট ব্রিটেনের যারা ইনহ্যাবিটেন্টস রয়েছে, মানে যারা হচ্ছে ওখানটায় থাকে, মানে আমরা যেরকম ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়ানস, ব্রিটেনে যারা থাকে তারা হচ্ছে ব্রিটনস, ঠিক আছে? সেরকম একটা জায়গা যেখানটায় কি, যেখানটায় হচ্ছে হ্যারাসড ব্রিটনসরা, হ্যারাসড মানে জানিস, ঠিক আছে? হ্যারাসড ব্রিটনসরা হচ্ছে ফাউন্ড রিপোজ, যেখানটায় ওই হ্যারাস ব্রিটনসরা যাদেরকে হচ্ছে অত্যাচার করা হয়েছিল, হ্যারাস করা হয়েছিল, সেই সেই ব্রিটনসরা যেখানটায় গিয়ে হচ্ছে রেস্ট পেয়েছিল, যেখানটায় গিয়ে হচ্ছে রিল্যাক্সেশন পেয়েছিল, সেইখানটায়, সেই জায়গায় হচ্ছে নিয়ে যাও। এবার হ্যারাস ব্রিটনস কাদেরকে বোঝাতে চাইছে? হ্যারাস ব্রিটনস বলতে হচ্ছে এনশিয়েন্ট ব্রিটনসদের কথা বলছে, যারা হচ্ছে আদিম বাসিন্দা, ব্রিটেনের আদিম বাসিন্দা, যারা হচ্ছে পিছিয়ে গেছিল, রিট্রিটেড টু ওয়েলস ওয়েন স্যাক্সনস অ্যান্ড আদার জার্মানিক ট্রাইবস ইনভেডেড ইংল্যান্ড। ওই 450-র আগে ওল্ড ইংলিশ পিরিয়ডে কী হয়েছিল? ওল্ড ইংলিশ পিরিয়ডে জার্মানিক ট্রাইবসরা, স্যাক্সনস, অ্যাঙ্গেলস, স্যাক্সনস আর জুটস, এই তিনটে জাতি হচ্ছে এসে হচ্ছে ব্রিটেনকে আক্রমণ করেছিল। এবার তাই ব্রিটেনের যারা হচ্ছে অরিজিনাল বাসিন্দা তারা হচ্ছে অনেকেই হচ্ছে পালিয়ে যেতে থাকে, অনেককে কবজা করা হয়, তাদের সাথেই হচ্ছে বসতি স্থাপন করে, ঠিক আছে? তাই হচ্ছে স্যাক্সনসরা, ইনভেডার্সরা, জুটসরা, স্যাক্সনসরা যারা, আর যারা ইনভেডার্স ছিল জুটস আর অ্যাঙ্গেলসরা, তারা হচ্ছে ওই ইংল্যান্ডে বসতি স্থাপন করে। তাহলে এই যে এখানটায় হ্যারাস ব্রিটেন্স বলতে হচ্ছে ওই ওল্ড এনশিয়েন্ট ব্রিটেন্সের কথা বলছে, যারা হচ্ছে যারা হচ্ছে যারা হচ্ছে ওই স্যাক্সনসদের ভয়ে হচ্ছে ওই ওয়েলসে পালিয়ে গেছিল। সো হি ইজ রেফারিং টু ওয়েলস বিকজ ওইখানটা গিয়েই হচ্ছে তারা রিল্যাক্সেশন পেয়েছিল, ওখানটায় গিয়েই তারা রেস্ট পেয়েছিল। আগের ব্রিটেন্সরা সেখানটাই হচ্ছে ও চলে যেতে চাইছে। ক্লিয়ার? অ্যান্ড সেফ ইন পভার্টি ডিফাইড হিজ ফোজ, আর ওখানটায় গিয়ে কি করেছিল? DEFY অ্যাপোস্ট্রফি ডি আছে, এটা এখনকার স্পেলিং, এটা তো সেই 18 সেঞ্চুরিতে, তো 1758 না কবে একটা লেখা, ভুলে গেছি, 57 মনে হয়। তা ডিফাইড, দেখছি কত সালে এটা পাবলিশ হয়েছিল, এটা 1748-এ মোস্ট প্রবাবলি, ঠিক আছে? 1748, যাই হোক বাদ দে। তা হচ্ছে 1748 বা 57 এরকমই তো যতদূর মনে পড়ছে আমার। যাই হোক, তা হচ্ছে ওই ওই সময় হচ্ছে DEFY ছিল, যাই হোক এখন হচ্ছে DEFIED, ঠিক আছে? যেখানটা হচ্ছে ডিফাইড হিজ ফোজ, সে কী করেছিল? সে হচ্ছে ওই ফোজদেরকে, ফোজ মানে জানিস তো শত্রু, ঠিক আছে? সেই শত্রুদের থেকে হচ্ছে সে বেঁচে গিয়েছিল, তাদের থেকে হচ্ছে সে পভার্টির থেকে, সেই পভার্টির থেকে হচ্ছে সে সেফ ছিল, ঠিক আছে? দে ওয়ার সেফ ইন পভার্টি,
অ্যাভয়েডেড দেয়ার এনিমিস, তারা পভার্টির মধ্যে হচ্ছে সেফ ছিল, কারণ তারা এনিমিসদের থেকে হচ্ছে দূরে ছিল। তাই তারা কোথায় কোথায় ছিল? সাম সিক্রেট সেল ইয়ে পাওয়ার্স ইন্ডালজেন্ট গিভ, আমাকে কি কোনো হচ্ছে একটা সিক্রেট সেল দিয়ে দাও, কোনো একটা গুপ্ত হচ্ছে একটা সেল দিয়ে দাও যেখানটায় কি ইয়েট পাওয়ার্স ইন্ডালজেন্ট গিভ, এমন এমন পাওয়ার্স দাও যেটা আমি নিজের মধ্যেই হচ্ছে ইন্ডালজ হয়ে থাকতে পারি। ক্লিয়ার? এই এইখানটায় হচ্ছে সে, এটাই হচ্ছে তার প্রার্থনা, যে আমাকে হচ্ছে এমন কিছু দাও যেখানটায় হচ্ছে, এমন জায়গা দাও যেখানটায় হচ্ছে পুরনো ব্রিটেন্সরা হচ্ছে গিয়েছিল, অ্যান্ড অলসো আমাকে হচ্ছে এমন একটা সেইখানটায় হচ্ছে থাকার জায়গা দাও, ওখানটায় যদি হচ্ছে এনশিয়েন্ট ব্রিটনসরা থাকতে পারে তাহলে আমিও হচ্ছে থাকতে পারবো। ক্লিয়ার? let dash live here for dash has learned to live। ঠিক আছে, এখানটায় দেখ ড্যাশগুলো হচ্ছে কি বলতে চাইছে, এখানটায় ড্যাশগুলো দিয়ে যে কোনো লোককে নাম দিয়ে হচ্ছে ফিল করে দেওয়া যেতে পারে। The blanks may be filled with the name of anyone who has learned as Thales proudly has not to live to live in this is not to live in this depraved London that symbolizes national vice and shame। okay, so এখানটায় কি বলছে, লেট ড্যাশ লিভ হিয়ার ফর হি হ্যাজ লার্নড টু লিভ, তা হচ্ছে যে কেউ হচ্ছে শিখেছে বেঁচে থাকা, সেই হচ্ছে এখানটায় থাকুক গিয়ে। তাই বলছে থেলস বলছে আমি প্রাউডলি বলছি আমি হচ্ছে এই ডিপ্রেভড লন্ডনে হচ্ছে ওইভাবে বেঁচে থাকতে হচ্ছে শিখিনি, আমি হচ্ছে ডিপ্রেভড লন্ডনে হচ্ছে এইভাবে বেঁচে থাকতে শিখিনি, তার জন্যে হচ্ছে আমি এইখানে থাকবো না। যে হচ্ছে লার্ন টু লিভ মানে যে বেঁচে থাকতে শিখেছে, কিন্তু এর মধ্যেই হিন্ট রয়েছে কি, যে লন্ডনে এইভাবে বেঁচে থাকতে শিখেছে অপমানের সাথে, ঠিক আছে, ডিস্ট্রেসের সাথে, ঠিক আছে, তার সাথে সাথে হচ্ছে ডিজেনারেট ডেজের সাথে, ভাইসের সাথে, অপমানের সাথে, ডিসগ্রেসের সাথে হচ্ছে যারা যারা বেঁচে থাকতে হচ্ছে শিখেছে তারাই হচ্ছে থাকুক। আমি হচ্ছে অপমানের সাথে বেঁচে থাকতে শিখিনি, আমি ডিস্ট্রাকশনের সাথে বেঁচে থাকতে শিখিনি, তাই হচ্ছে আমি এখানে থাকবো না। সো ইট ইজ দ্য ইট সিম্বলাইজেস ন্যাশনাল অ্যান্ড ভাইস অ্যান্ড শেম, ঠিক আছে, টু লিভ ইন লন্ডন। It is in depraved London that symbolizes vice and shame। ঠিক আছে, খারাপ জিনিসে হচ্ছে পরিপূর্ণ, লজ্জা করা উচিত এমন একটা জায়গা, যারা শিখেছে, যারা থাকতে চায় তারা থাকতে পারে। Here let those reign whom pensions can incite, তা বলছে এখানটায় তারা থাকুক বা এখানটায় তারা হচ্ছে রাজত্ব করুক যাদেরকে পেনশন মানে জানিস, পেনশন হচ্ছে এনকারেজ করে, ক্যান ইনসাইট টু ভোট আ প্যাট্রিয়ট ব্ল্যাক অ্যান্ড আ কোর্টিয়ার হোয়াইট, যাদেরকে হচ্ছে একটা পেনশনের লোভ হচ্ছে ইনসাইট মানে এনকারেজ করতে পারে, যাদেরকে হচ্ছে একটা পেনশনের লোভ হচ্ছে এনকারেজ, আর এখানটায় সেই হচ্ছে রাজত্ব করুক, এখানটায় সেই হচ্ছে রাজত্ব করুক বা এখানটায় তারাই হচ্ছে রাজত্ব করুক যারা হচ্ছে পেনশনের লোভে বা এনকারেজমেন্টে এসে, পেনশন পাওয়ার এনকারেজমেন্টে এসে একটা প্যাট্রিয়টকে হচ্ছে ব্ল্যাক প্রমাণ করুক, খারাপ প্রমাণ করুক, আর কোর্টিয়ারকে ঠিক প্রমাণ করুক। ঠিক আছে, ভোট আ প্যাট্রিয়ট ব্ল্যাক মানে যারা প্যাট্রিয়ট বলতে যারা অপোনেন্টস অফ ওয়ালপোল, ঠিক আছে, তাদেরকে হচ্ছে খারাপ প্রমাণ করুক, তাদেরকে খারাপ চোখে দেখাক সোসাইটির সামনে, আর যারা কোর্টিয়ার্স, যারা ওয়ালপোলের সাপোর্টার, তাদেরকে হোয়াইট মানে তাদেরকেই হচ্ছে ভালো দেখাক, আমাদের কিচ্ছু যায় আসে না।
কেন বলছে এখানটায় এই কথা? তখনকার সোসাইটির কিছু ইনসিডেন্ট হচ্ছে দেখতে হবে, বা একটা ইনসিডেন্ট দেখলে হবে। ওয়ালপোলকে অ্যাকিউজ করা হয়েছিল, বিনা কারণে অ্যাকিউজ করা হয়নি, তাকে হচ্ছে অ্যাকিউজ করা হয়েছিল অফ হ্যাভিং করাপ্টেড দ্য পাবলিক লাইফ বাই পুটিং এমপিজ অন গভর্নমেন্ট পেরোল। ঠিক আছে, তাকে সে বলেছিল যে পাবলিক লাইফটা হচ্ছে ডিস্ট্রয় করে দিচ্ছে। কি করে? যে এমপি যারা রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট, তাদেরকে গভর্নমেন্টের টাকায় হচ্ছে খরচা করে তাদেরকে রেখে দিয়ে। কীরকম? তাদেরকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে সিনেকিওরস আর রিওয়ার্ডস অফ পেনশন। তাদেরকে কি, তারা কাজ না করলেও হচ্ছে পেনশন পাবে। তারা একবার যদি হচ্ছে এমপি হয়ে যায়, তারা পরের বার যদি ইলেক্টেড নাও হয় তাও হচ্ছে পেনশন পাবে। মানে যা স্যালারি পেত, ফর এক্সাম্পল আজকালকার হিসাবে যেটা, সেটা হচ্ছে ওই 5 লাখ টাকা মাসে। ঠিক আছে, 5 লাখ না 2 লাখ, যাই হোক, সেই 2 লাখ টাকার জায়গায় হচ্ছে সে একবার যদি ভোটে জিতে যায়, পরের বার যদি নাও যেতে, তাহলেও সে কী পাবে? সেও হচ্ছে পেনশনটা পাবে। মানে ইংল্যান্ডের সিস্টেমই তো আমাদের এখানটা ফলো করা হয়, সেটাই বলছে। ওয়ালপোলকে এর জন্য ক্রিটিসাইজ করা হয়েছিল, ঠিক আছে, যে সে এমপিসদেরকে হচ্ছে নিজের পকেটে করে রাখছে এই সমস্ত করে, প্লাস হচ্ছে দেশের ট্যাক্স হচ্ছে এইভাবে নষ্ট করছে। তাই হচ্ছে থেলস হচ্ছে ছেড়ে চলে যেতে চাইছে। বলছে এই দেশে থেকে কি হবে, যেখানটায় হচ্ছে যে কাজ করবে না তাকে বেশি টাকা দেওয়া হয় অন্যকে চাকরি করার সুযোগ করে দেওয়ার থেকে, অন্যকে চাকরি দেওয়ার থেকে হচ্ছে যে কাজ করবে না, একবার কাজ করেছে আর কাজ করবে না 5 বছর, তাকে হচ্ছে টাকা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে করা হয়। ঠিক আছে, প্যাট্রিয়টস ওয়ার অপোনেন্টস, ওই যে প্যাট্রিয়টসের কথা বললো, প্যাট্রিয়টস ওয়ার অপোনেন্টস অফ ওয়ালপোল, আর কোর্টিয়ার্স হচ্ছে তারা যারা হচ্ছে ওয়ালপোলকে হচ্ছে সাপোর্ট করতো। দ্য কিংস চিফ মিনিস্টার আর কি, মানে কিং তো হচ্ছে আমাদের এখানটা যেরকম প্রেসিডেন্ট, যে ওখানকার কিং হচ্ছে ওরকম, সে কিংয়ের হচ্ছে চিফ মিনিস্টার, যে সেই হচ্ছে ওয়ালপোল, মানে দেশের প্রাইম মিনিস্টার। জনসন হচ্ছে রাইটস দ্যাট স্প্যানিশ যে অ্যাটাক হয়েছিল ব্রিটিশ ইন্টারেস্টে, বাট ডিফেন্ডেড ইন দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট। ইভেন ওই যে স্প্যানিশ যারা হচ্ছে অ্যাটাক করেছিল ইংল্যান্ডকে, মানে 1588-এর কথা না, তারপর এই ওয়ালপোলের সময় কি ব্রিটেনে হচ্ছে যে জাহাজগুলো হচ্ছে আমেরিকায় ব্যবসা করতে যেত, তাদেরকে হচ্ছে অ্যাটাক করেছিল। যদিও হচ্ছে লিগাল রাইট হচ্ছে ইয়েদের কাছে ছিল, স্পেনদের কাছে ছিল। ঠিক আছে, স্পেনদের কাছে লিগাল রাইট ছিল ওখানে ট্রেড করার, এই ইংল্যান্ডের কাছে ছিল না। তাও ইংল্যান্ড গেছিল সেইখানটায়, যে ইনভেশন অফ দ্য স্প্যানিয়ার্স যেগুলো, সেগুলোকে সে ডিফেন্ড করেছিল ওই হাউসে। ঠিক আছে, সেই হাউসে হচ্ছে সে ওইটাকে হচ্ছে ডিফেন্ড করেছিল। সেটাই হচ্ছে এখানটায় বলছে যে এই যে লোকগুলো, এই লোকগুলো কি, এই লোকগুলো হচ্ছে এমন, মানে জনসনের বক্তব্যে বা থেলসের থ্রু দিয়ে জনসনের বক্তব্যে, যে এই লোকগুলো হচ্ছে এমন যারা হচ্ছে পেনশনের লোভে বা নিজেদের হচ্ছে প্রফিটের লোভে, নিজেদের হচ্ছে ইনকামের জন্যে তারা কি করছে, তারা হচ্ছে সত্যিটাকে হচ্ছে মিথ্যে বলে চালনা করতে পারে, আবার হচ্ছে যারা ভালো কাজ করতে চায় তাদেরকেই হচ্ছে খারাপ রূপে হচ্ছে দেখাতে আরম্ভ করে দেয়। ক্লিয়ার? আর যারা কোর্টিয়ার্স, যারা হচ্ছে লোকের ট্যাক্সের টাকায় ফুর্তি করে বেড়াচ্ছে, তাদেরকেই সঠিক বলে প্রমাণ করে। এক্সপ্লেইন দেয়ার কান্ট্রিজ ডিয়ার বট রাইটস অ্যাওয়ে অ্যান্ড প্লিড ফর পাইরেটস ইন দ্য ফেস অফ ডে। তারা কি করছে, তারা হচ্ছে এই যে কান্ট্রি যে ডিয়ার ব্রট রাইটস অ্যাওয়ে, ডিয়ার ব্রট রাইটস বলতে কি, এখানটায় ব্রিটিশদের যে রাইটস ছিল হচ্ছে আমেরিকার ওখানটায় ব্যবসা করার, সেই ব্যবসা করার রাইটসগুলো হচ্ছে স্প্যানিশরা নিয়ে নেয়। ঠিক আছে, সেইখানেই বলছে অ্যান্ড প্লিড ফর পাইরেটস ইন দ্য ফেস অফ দ্য ডে। আর দিনের বেলায় পার্লামেন্টে দাঁড়িয়ে এই যে স্প্যানিশ যে স্প্যানিয়ার্সের যে ইনভেশন অফ দ্য স্প্যানিয়ার্ডস, যেটা হচ্ছে এই ব্রিটিশ মার্চেন্ট শিপসদেরকে ডিফিট করে দিয়েছিল, তাদেরকে ঢুকতে দেয়নি, সেইটাকে হাউস অফ পার্লামেন্ট, মানে
ইংল্যান্ডের হাউস অফ পার্লামেন্ট সেটাকে সাপোর্ট করেছিল বা ডিফেন্ড করেছিল, সেটাকে সাপোর্ট করে বলেছিল না স্প্যানিয়ার্সরা ঠিক। তাই বলছে পাইরেটস, পাইরেটস বলতে স্প্যানিশদেরকে বলছে, স্প্যানিয়ার্ডসদেরকে বলছে যে তারা যেটা করেছিল, তারা হচ্ছে ব্রিটেনের যে নৌবহর, ব্রিটেনের যে ফ্লিট, সেটাকে মার্সেন্টাইল ফ্লিট, সেটাকে তারা ব্যবসা করতে দেয়নি। তারা উল্টে কী করেছে, ব্যবসা করতে না দিয়ে তাদেরকে হচ্ছে হেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাদেরকে তাদের থেকে রাইটস যেটা নাকি ইংল্যান্ডের কাছে ছিল সেটাকে হচ্ছে তারা হচ্ছে ইমপ্লাই করতে দেয়নি, সেটাকে কার্যকর করতে না দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। আর সেটাকেই হচ্ছে সাপোর্ট করছে কে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার বা ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার হচ্ছে সেটাকেই হচ্ছে সাপোর্ট করছে। তার জন্যে তো ইয়েটা আরও হচ্ছে রেগে যাবে, ঠিক আছে, মানে পাবলিক যারা অপোজিশন তারা তো আরও রেগে যাবে। কিন্তু এখানটায় একটা জিনিস বলার, সেটা হচ্ছে কি এখানটায় জনসনেরও কিন্তু একটু হিপোক্রিসি রয়েছে। সব রাইটারই যে সবসময় সঠিক বলবে, হিস্টোরিক্যালি দেখতে গেলে জনসনের এখানটায় হিপোক্রিসি রয়েছে। সেটা হচ্ছে দ্য আনঅ্যাকনলেজ হিপোক্রিসি অফ জনসনস প্যাট্রিয়টিক রেটোরিক হিয়ার ইজ দ্যাট ইংলিশ শিপস ওয়ার দ্য পাইরেটস অ্যান্ড স্মাগলার্স, নট দ্য স্প্যানিশ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানটায় হিপোক্রিসিটা হচ্ছে এখানটায় যে ব্রিটিশ যারা নৌবহর ছিল, ব্রিটিশ যারা শিপ ছিল, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে ইয়ের কথা বলছে, তোর তাদেরকেই হচ্ছে পাইরেটস বলা হচ্ছে। কেন? স্পেন ওই সময় হচ্ছে স্পেনের হচ্ছে লিগাল রাইটস ছিল টু রেগুলেট দ্য ট্রাফিক উইথ দ্য আমেরিকান পজেশন। ওই সময় যখনকার কথা বলা হচ্ছে তখন হচ্ছে স্পেনের হচ্ছে পারমিশন ছিল কিসের থেকে, হচ্ছে ওই আমেরিকান যে পজিশনস যেগুলো রয়েছে সেইখানটায় তাদের ব্যবসা চালানোর, সেখানটায় পলিসি রেগুলেট করা, সেখানটা ব্যবসা করা। অ্যান্ড দ্য অ্যাক্টিভিটি উইথ হুইচ শি এনফোর্স দ্য সার্চ অফ দ্য ইংলিশ মার্চেন্ট ভেসেলস ক্রিয়েটেড আ পপুলার ইন্ডিগনেশন which was steadily augmented at the affairs of the Jenkins heir. ঠিক আছে, Walpole was forced against his will into a naval war with Spain. ঠিক আছে, যে ওয়ালপোলের কোনো ইচ্ছা ছিল না নৌবহরে একটা যুদ্ধ বাঁধানোর, কিন্তু তাকে সোসাইটি এমন প্রেশার দিল, চারিদিক থেকে এমন প্রেশার দেওয়া হলো যে সে বাধ্য হলো, কিসের জন্যে, সে বাধ্য হলো এই স্পেনের সাথে যুদ্ধ করার জন্যে। ক্লিয়ার? 1738-39 এই জিনিসটা হয়েছিল, ঠিক আছে, ওই যুদ্ধটা হয়েছিল। সো হোয়াট উই আর সিইং হিয়ার ইজ দ্যাট যে যা বলছে এই যে অ্যাড প্লিড ফর দ্য পাইরেটস ইন দ্য ফেস অফ দ্য ডে, তারা কি ওই অবভিয়াসলি আমরা হচ্ছে পাকিস্তানকে খারাপ চোখে দেখবো সবসময়, ঠিক আছে, আমরা তো পাকিস্তানকে কখনো ভালো চোখে দেখবো না, আর ওরাও সেরকম ইন্ডিয়াকে কোনো ভালো চোখে দেখবে না। তাই হচ্ছে সেরকমই হচ্ছে জনসন কি বলছে, জনসন হচ্ছে ওই স্প্যানিশদের, তাদেরকে পাইরেটস বলছে। তারা হচ্ছে ব্যবসা করছিল। জনসনের বক্তব্য হচ্ছে ওয়ালপোল কি করেছে, ওয়ালপোল হচ্ছে এই ব্যবসা করে নিজেদের জাহাজকে হচ্ছে ব্যবসা করতে পারেনি ওখানটায়, তার জন্যে কি হচ্ছে, তার জন্যে হচ্ছে যেটা বলার, সে জাহাজ যেহেতু ব্যবসা করতে পারেনি তার মানে হচ্ছে এটা যে তুমি হচ্ছে ফেল করেছো আর তুমি হচ্ছে সাপোর্ট করছো। আর জনসন কী করেছে, জনসন হচ্ছে সাপোর্ট করেছিল যে না স্প্যানিশরা ঠিকই করেছে, ওদের কাছেই লাইসেন্স আছে, তাতে কি ন্যাশনালিজম জেগে ওঠে, ঠিক আছে। তাই বলছে যে ওয়ালপোল হচ্ছে ওই পাইরেটসদেরকে সাপোর্ট করেছে। ক্লিয়ার? উইথ ল্যাভিশ টেনেটস টেইন্ট আওয়ার পয়জন্ড ইউথ। আর টেনেটস বলতে কি, টেনেটস বলতে ওয়ালপোলের যে পলিসিগুলো রয়েছে, ঠিক আছে, তুমি কি করেছো, টেনেটস দিয়ে তুমি, টেইন্ট মানে হচ্ছে পলিউট করা, ঠিক আছে, ছোপ ফেলে দেওয়া। অ্যান্ড লেন্ড আ লাই দ্য কনফিডেন্স অফ ট্রুথ,
যাই হোক, ফার্স্ট লাইনটা আগে বলি। ওয়ালপো এখানটা টেনেন্টস বলতে ওয়ালপোলস পলিসি অফ অ্যালাউইং দ্য স্প্যানিশ টু স্টপ অ্যান্ড সার্চ অল শিপস ট্রেডিং with the American colonies which polluted our poisoned next generation. ঠিক আছে, তো এখানটায় বলছে যে আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে। আমাদের নেক্সট জেনারেশন হচ্ছে কোনো কিছুর উপরে ভরসা করে থাকতে পারবে না। তারা কি করবে, তারা হচ্ছে তোমার এই যে পলিসি, সেই পলিসিতে হচ্ছে তুমি সাপোর্ট করছো, তুমি হচ্ছে পলিসিতে অ্যালাউ করছো যে স্প্যানিশরা সমস্ত জাহাজকে হচ্ছে চেক করবে, তারপর হচ্ছে তারা যদি ছাড়ে তাহলেই হচ্ছে যেতে পারবে অন্য সমস্ত জাহাজরা। ক্লিয়ার? সেই যা যা করবে সেইটা হচ্ছে তুমি সাপোর্ট করেছো। তার ফলে কি, তার ফলে হচ্ছে ব্রিটেনের ক্ষতি হয়েছে, ব্রিটেনের লস হয়েছে। তার জন্য কি, ইউথদের সামনে তুমি কি এক্সাম্পল রেখে দিয়েছো, নেক্সট জেনারেশন ইউথের সামনে তুমি কি রেখে দিয়েছো, তুমি পয়জনড একটা লাইফ। তার আমেরিকান কলোনিতে যেটা রয়েছে, পলিউটেড আওয়ার পয়জনড জেনারেশন, তাদের মনটাকে তুমি আরো বিষিয়ে দিয়েছো। অ্যান্ড লেন্ড আ লাই দ্য কনফিডেন্স অফ ট্রুথ, আর দ্য কনফিডেন্স অফ ট্রুথ দ্যাট ওয়াজ গিভেন টু দ্য ওয়ালপোল ফোর্সড উইথ আ লাই। যে কনফিডেন্স অফ ট্রুথ যেটা হচ্ছে তোমাকে হচ্ছে দেওয়া হয়েছিল কিসের জন্যে, রুল করার জন্যে। তোমাকে হচ্ছে এই পুরো সোসাইটিটাকে, পুরো লন্ডনকে, পুরো লন্ডন কেন, পুরো ব্রিটেনকে হচ্ছে রুল করার জন্যে। সেটা কি হয়েছে, সেটা হচ্ছে সেই কনফিডেন্স অফ ট্রুথটা ইজ ফিল্ড উইথ ফোর্সড উইথ লাই, সেটা হচ্ছে পুরো পরিমাণে হচ্ছে একদমই হচ্ছে মিথ্যের উপরে ভরপুর হয়ে রয়েছে। ক্লিয়ার? একদম প্রচণ্ড পরিমাণে হচ্ছে মিথ্যের উপর ভরপুর হয়ে রয়েছে, তাছাড়া আর কিছুই না। মানে তোমাকে আমরা বিশ্বাস করে হচ্ছে প্রাইম মিনিস্টার বানালাম, ভোট দিলাম, কিন্তু তুমিই হচ্ছে আমাদের সাথে বেইমানি করছো। তুমিই হচ্ছে আমাদেরকে হচ্ছে এখনকার দিনেও হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, বিভিন্ন দেশে বিভিন্নভাবে হচ্ছে এরকমভাবে হচ্ছে যারা রাজত্বে চলে যায় তারপর হচ্ছে আবার ভুলে যায়। ঠিক আছে, মানুষের সাধারণ মানুষের কথা হচ্ছে ভুলে যায়। সেই জিনিসটাই হচ্ছে ওয়ালপোলের ব্যাপারে বলছে যে তোমার উপরে একটা কনফিডেন্স করা হয়েছিল, তোমার উপরে একটা কনফিডেন্স দেওয়া হয়েছিল, তুমি সেই কনফিডেন্সটাকে কী করেছো, সেই কনফিডেন্সটাকে হচ্ছে তুমি ল্যাক করেছো কী দিয়ে, একটা মিথ্যে কথা দিয়ে। ক্লিয়ার?